শুভ সকাল বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল লেটস স্পিচে। আজকে অতি গুরুত্বপূর্ণ এবং বেশ ইন্টারেস্টিং একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। বিষয়টি হলো দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-কে নিয়ে। তোমরা সকলেই জানো যে তোমাদের খুব তাড়াতাড়ি অর্থাৎ আগস্টের 1 তারিখ থেকে 5 তারিখের মধ্যে কিন্তু পরীক্ষা শুরু হতে চলেছে। তাই তোমাদের আজকে আমি যে বিষয়টি আলোচনা করব শ্রেণী তৃতীয়র আমার গণিত বিষয়টিকে নিয়ে। তো এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। পূর্ণমান কত 20 এবং সময় হচ্ছে 40 মিনিট। তাই তোমাদের কাছে একটাই অনুরোধ, এই ভিডিওটি দেখে তোমরা যদি কিছুমাত্র উপকৃত হও বা ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে একটা লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং এই ভিডিওটি বন্ধুদের মাঝে ছড়িয়ে দাও। তুমি দেখছো যেমন তোমার বন্ধুকেও দেখার সুযোগ করে দাও। তাহলে শুরু করা যাক আজকের আমাদের মূল ভিডিওটিকে নিয়ে। প্রথমে দেখো এখানে দেয়া আছে যে বিদ্যালয়ের নাম, এখানে তোমরা তোমাদের বিদ্যালয়ের নামটি লিখবে। এখানে দেখো শিক্ষার্থীর নাম, তোমরা তোমাদের নিজের নামটি লিখবে। এখানে দেখো বিভাগ আছে, চাইলে লিখবে নয়তো লেখার দরকার নেই, এবং রোল নম্বর, এগুলো সবই যেন লিখতে হবে। এবারে আমরা মূল প্রশ্নে আসি। প্রথমে দেখো একের দাগের বলছে সঠিক উত্তরটি নিচে দাগ দাও। তাহলে প্রথমে দেখো বলছে 390 ভাজিত 3। 390-কে 3 দিয়ে ভাগ করলে আমরা কি পাবো? তাহলে আমরা ভাগ করে দেখি। আমরা এখানে লিখি 390 3 দিয়ে। 3 1-এ 3, 9 নামলো। 3 3-এ 9, 0 নামলো, 0 খাওয়াবো, 0 মিলে গেল, হয়ে গেল অঙ্কটি 0। তাহলে আমরা উত্তর কত পেলাম? উত্তর পেলাম কত? 130। তাহলে আমরা সঠিক উত্তরটি নিচে দাগ দিয়ে দিই। এই যে 130, এটা হবে আমাদের সঠিক। ঠিক আছে, চলো পরের প্রশ্ন বলছে 32 ভাজিত 3 ভাগটিতে ভাজ্য হলো। তাহলে এখানে কি চেয়েছে? এখানে তোমাকে ভাজ্য বের করতে বলছে। তাহলে আগে আমরা দেখি 32 আর এখানে 3। তাহলে প্রথম কথা আগে তোমাকে জেনে নিতে হবে কাকে কি বলে। ঠিক আছে, ভাজ্য কোনটা? ভাজ্য হলো এটা, যেটা ভিতরে থাকে। আর ভাজক কোনটা? যেটাকে ভাগ করা হচ্ছে। এই উপরে যেটা থাকে তাকে কি বলে? তাকে বলে ভাগ ফল। আর ভাগ করে শেষে যেটা পাবো তাকে কি বলে? তাকে বলে ভাগ শেষ। তাহলে এবারে 32 ভাগ 3-এর ভাজ্য কোনটা? ভাজ্য হলো কি? ভাজ্য হলো আমার 32। তাহলে 32-এর নিচে দাগ দিয়ে দেবো। পরেরটা বলছে 10 গুণিত 1 ভাজিত 5। এদের মধ্যে একটা সরল করতে দিয়েছে। তাহলে আমরা সরলটা করি। 10 গুণিত 2 ভাজিত 5। এই যে এই নিয়মটা কিন্তু একটা আলাদা রকম কি আছে বলো? মানে আছে। তাহলে সেই নিয়মটা, এটা যোগ হবে। তাহলে আমাদের সরলের নিয়ম কি? সরলের নিয়ম প্রথমে কিসের কাজ? প্রথমে ভাগের কাজ, তারপর গুণ, তারপর যোগ, এবং শেষে হচ্ছে কি? শেষে বিয়োগ। তাই তো, শেষে বিয়োগ। তাহলে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, তাহলে প্রথমে কি আছে? গুণ। তাহলে আগে গুণের কাজটা করি। 10 আর 2 গুণ করলে কত? 20। তারপর যোগের কাজ বলেছে, তাহলে যুক্ত 5। তাহলে 20 আর 5 কত হলো? 20 আর 5 হলো 25। তাহলে এখানে সঠিক উত্তরটি কোনটা? এই যে 25। পরেরটা বলছে একটি বর্গাকার চিত্র ড্যাশটি সরলরেখা দিয়ে তৈরি। বর্গাকার মানে কি? যার 4টে বাহু আছে। তাহলে আমরা 4টে বাহু করি। 1টা 2টো 3টে 4টে। এই যে 4টে বাহু নিয়ে তৈরি বর্গাকার হয়ে গেল। তাহলে কটা সরলরেখা টানা হলো? 1টা 2টো 3টে 4টে। তাহলে আমরা 4-এর নিচে দাগ দেবো। পরেরটা বলছে যে গোল চিত্রটি, এই যে গোল চিত্র, ঠিক আছে, এই গোল চিত্রকে কি নামে ডাকা হয়? একে ডাকা হয় বৃত্তাকার চিত্র নামে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন দেখি। প্রত্যেকটাই প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ এবং 100% কমন প্রশ্ন। আর আমি প্রত্যেকটা প্রশ্ন বিস্তারিতভাবে আলোচনা করে দিচ্ছি, তোমাদের কোনো সমস্যা হবে না। দেখো 2-এর দাগের বলছে বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো।
বলছে 70 দিনে 7 সপ্তাহ। 70 দিনে 7 সপ্তাহ, এটা আমরা কি করে বুঝবো? আমরা জানি এক সপ্তাহ সমান কদিন? এক সপ্তাহ সমান 7 দিন, তাই তো? তাহলে এবারে যদি আমরা 70-কে 7 দিয়ে ভাগ করি তাহলে কি পাবো? দেখো 7 1-কে 7, 0 0 নামলো, 0 মিলে গেল। আমরা তো এখানে পেলাম 10 সপ্তাহ, তাই তো? আমরা 10 সপ্তাহ পেয়েছি, তাহলে কি এটা ঠিক? না, এটা হবে মিথ্যা। তাহলে আমরা এখানে লিখে দেবো মিথ্যা। ঠিক আছে, চলো পরের প্রশ্ন দেখো। বলা হচ্ছে যে 44 ভাজিত 4 আর 4 ভাজিত 44 কথাটি ঠিক না ভুল? 44 ভাজিত 4 সমান 4 ভাজিত 44 কথাটা ঠিক না ভুল? দেখো আমরা জানি ভাগেতে আগে বড় থাকে, তাকে ছোট সংখ্যা দিয়ে ভাগ করতে হয়। ঠিক আছে, এইটা কিন্তু ভাগ করা যাবে, এটা ভাগ করলে তোমরা দেখবে 11 উত্তর হচ্ছে। কিন্তু এইখানটাতে দেখো, এখানটাতে আগে ছোট সংখ্যা পরে বড় সংখ্যা দিয়েছে, তাহলে এটা কিন্তু কোনো মতেই ভাগ যাবে না। তাহলে এইটা কিন্তু কখনোই সমান নয়, এটা হবে অসমান। এটা কি সত্যি? না, এটাও হবে মিথ্যা কথা, এটাও হবে মিথ্যা। ঠিক আছে, চলো পরের গয়ের দাগে দেখো। বলছে একটি কোনো ব্যাঙ 1 লাফে 7 ঘর যায়, 5 লাফে যায় 7 যুক্ত 5 ঘর। 1 লাফ দিল, গেল 7 ঘর। তাহলে এরকম 5 ঘর লাফ দেবে, 1 2 এরকম করে, তাহলে মানে কি 7 বার 5 বাড়ছে, মানে 7 গুণিত 5, তবেই তো হবে 35 হবে, 35 ঘরে যাবে। কিন্তু এখানে বলতে 7 যুক্ত 5, আবার হয় 12 হয় কি? কোনোদিনই হবে না। তাহলে এটাও কি? এটাও হবে একটা মিথ্যা কথা, এটাও হবে একটি মিথ্যা কথা। পরেরটা দেখো। বলছে 1 ঘন্টা সমান 60 মিনিট। অবশ্যই এটা সত্যি কথা, আমরা সকলেই জানি। পরের দেখো। বলছে 99 এর পরের সংখ্যাটি 2 অঙ্কের। 99 আমরা জানি 99 এর পরেই হয় কত? 100 হয়, তাই তো? তাহলে 100 এখানে কটা সংখ্যা? 1 2 3, 3টে সংখ্যা। তাহলে কোনোদিন কথাটি সঠিক কি 99 এর পরে 2 অঙ্কের সংখ্যা? না, এটা হবে মিথ্যা কথা। ঠিক আছে, চলো পরের প্রশ্ন দেখো। পরের প্রশ্ন বলা হচ্ছে 3 নম্বরে শূন্যস্থান পূরণ করো। বলছে 750 পয়সা সমান কত টাকা কত পয়সা? প্রথমে আমাদের জানতে হবে 1 টাকা সমান কত পয়সা। 1 টাকা সমান 100 পয়সা। তাহলে 750 দিয়ে 100 কে ভাগ করো। আমরা কি জানি 7 100 700, আমরা এখানে 700 লিখে দিলাম। এবারে 5 নামলো, 0 নামলো, তাহলে আমরা এখানে কত পেলাম? এখানে পেলাম 7 টাকা 50 পয়সা। সেটা আমরা এখানেও লিখে দেবো, 7 টাকা এখানে 50 পয়সা করে দেবো। পরেরটা দেখো। বলা হচ্ছে যে ভাজ্য সমান ভাজক গুণিত, এখানটা কি হবে বলো? এখানটা হবে ভাগ ফল, এটাই সূত্র, ভাগফল যুক্ত ভাগশেষ। 75 মিনিট সমান কত ঘন্টা কত মিনিট? সবার প্রথম জানতে হবে 1 ঘন্টা সমান কত মিনিট। 1 ঘন্টা সমান আমরা জানি যে 60 মিনিট। এবারে এই যে 75 মিনিটকে আমরা যদি 60 দিয়ে ভাগ করি তাহলে কি পাবো? 60 1-কে 60, 5 নামলো 1, তাহলে আমরা কি দেখলাম যে 1 ঘন্টা 15 মিনিট। তাহলে আমরা এখানে সেটাই লিখে দেবো যে 1 ঘন্টা 15 মিনিট, উত্তর হয়ে গেল। পরেরটা দেখো। বলা হচ্ছে যে একটি ত্রিভুজের বাহুর সংখ্যা ড্যাশটি। একটা ত্রিভুজ মানে ত্রিকোণাকার, এই যে একটা আমরা ত্রিভুজ আঁকলাম, ত্রিভুজের কটা বাহু? 1 2 3, তাহলে 3টি, আমরা এখানে লিখে দেবো 3। ঠিক আছে, চল পরের প্রশ্ন দেখো। সমস্যা সমাধান করতে দিয়েছে, কি বলছে দেখো। বলছে নিম্নলিখিত প্রশ্নগুলোর অঙ্কগুলোর উত্তর দাও। কয়েক দাগের বলছে আজ বিবেকের জালে 198টি রুই মাছ উঠেছে, আর দীপকের জালে 176টি রুই মাছ উঠেছে।
কার জালে রুই মাছ কটা বেশি উঠেছে। তাহলে যখনই বেশি কত কম বলবে আমাদের কি করতে হয়, আমাদের বিয়োগ করতে হয়। তাহলে প্রথমে বিবেকের জালে কত 198, আমরা এখানে 198 লিখলাম। দীপকের জালে কত 176 লিখলাম। লিখে কি করবো এবারে বিয়োগ করবো। বিয়োগ করি, 6 পর 8 2, 7 পয়লে 9 2, তাহলে উত্তর কত হলো 22। তাহলে কার জালে কটা বেশি উঠেছে, আমরা দেখতে পাচ্ছি যেহেতু বিবেকের জালে বেশি উঠেছে, তাহলে বিবেকের জালে 22টি মাছ বেশি উঠেছে। তাহলে এটা আমরা লিখে দেবো, বিবেকের জালে 22টি মাছ বেশি উঠেছে। পরেরটা দেখো, বলা হচ্ছে একটি ঝুড়ি বিক্রেতা 148টি ঝুড়ি বিক্রি করেছেন। প্রতিটি ঝুড়ির দাম তিনি 6 টাকা করে রেখেছেন। তাহলে মোট কত টাকা পেয়েছেন? একটা ঘুড়ির দাম 6 টাকা, তাহলে 148টি ঘুড়ি, তাহলে অনেক বেশি হবে। তাহলে অনেক বেশি করতে গেলে কি করতে আমাদের গুণ করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে লিখবো 148 গুণিত 6। তাহলে এখানে কি করবো, 6 আসছে 48-এর 8, হাতে থাকে 4, 4 6 24, 24 আর 4 28-এর 8, হাতে থাকে 2, 6 1 6, 6 আর 2 8। তাহলে গুণ করে আমরা কত পেলাম 888। তাহলে উত্তর লিখবো তিনি কত টাকা পেলেন, তিনি 888 টাকা পেয়েছেন। তাহলে আমার উত্তর লেখা হয়ে গেল 888 টাকা তিনি পেয়েছেন। এরপরে বলছে দেখো, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও 5-এর দাগে। কি বলছে, গুণফল নির্ণয় করো। কি বলেছে 25 গুণিত 5। তাহলে 25-এর সাথে 5 আমরা গুণ করে দেখি কত হয়। 5 5-এ 25-এর 5, হাতে থাকে 2, 5 দুগুণে 10, 10 আর 2 যোগ করলে কত হবে 12। তাহলে হয়ে গেল কত 122। ঠিক আছে, চলো পরের প্রশ্ন বলছে ভাগ করো। কত কত 24, তার সাথে 4 ভাগ করতে বলছে। তাহলে 4-এর নামটা পড়ে দেখি, 4 1 4, 4 2 8, 4 3 12, 4 4 16, 4 5 20, 4 6 24। তাহলে 6 5 24। তাহলে আমরা উত্তর কত পেলাম, উত্তর পেলাম 6। ঠিক আছে, চল তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 তৃতীয় শ্রেণী থেকে আমার গণিত বিষয়টি নিয়ে আলোচনা করলাম। তোমাদেরকে বলি, এই প্রশ্নগুলো 100% কমন যোগ্য প্রশ্ন, বিগত বছর থেকে পর্ষদ থেকে নেওয়া প্রশ্ন। এই প্রশ্নগুলোকে এখন তোমাদের উচিত খাতায় লিখে লিখে বেশি করে প্র্যাকটিস করা। তাই বলবো, তোমাদের ভিডিওটি যদি ভালো লাগে বা ভিডিও থেকে কিছুমাত্র উপকৃত হও, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটিকে একটা লাইক করো এবং তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দাও। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো দিন। আফটার অল, থ্যাঙ্কস ফর ওয়াচিং, বেস্ট অফ লাক।